পেট ভরে একবেলা শান্তিতে ভাত খাওয়া, সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকা, নিয়মিত রাতে শান্তিতে ঘুমাতে পারা আল্লাহর অনেক বড় নিয়ামত। তাই আমাদের উচিত নিয়মিত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু অনেক ভালো আছি। আপনাদের এই বোন নাটোর জেলা থেকে সুমি ফ্যামিলি ব্লগ চ্যানেলটি থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলো আপনাদের জন্য। প্রতিদিনের মতো অবশ্যই আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাই ভিডিওর শুরুতেই আমার প্রিয় ভাই বোনদেরকে বলতেছি, অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটির সঙ্গেই থাকবেন। সকালের বাড়ির কিছু কাজ কাম সেরে তারপরে আমার মাটির চুলার পাটটা লেপে দিলাম, সেটা তো আপনারা দেখলেন। আর অফ ক্যামেরায় কিন্তু বাড়ির কাজগুলো আমি সেরে নিছি। আর এখন দুপুরে রান্না করব, সেই জন্য চলে আসলাম এই তো আমার যে রুমে আমি আলু পেঁয়াজ রেখে দিছি সেই রুমে। আমি তো আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি যে আমাদের বাড়িতে কিন্তু একবারে আলু বেশি করে কিনে রাখা হয়েছে, আর পেঁয়াজ তো আমাদের জমিতে হয়েছে, সেই জন্য অনেক পেঁয়াজ বাড়িতে। কিছু পেঁয়াজ বিক্রি করছি আর এখনো চাতালে তোলা আছে, আবার এই তো ঘরেও রাখা আছে। আর আজকে ছোট আলু রান্না করব, কারণ ছোট বড় দুই রকম আলুই কেনা আছে। আজকে ছোট আলুগুলাই রান্না করার জন্য এই তো আমি ঝাঁকাতে উঠিয়ে নিচ্ছি। ছোট আলুগুলা কিনে রাখা হয়েছে অনেক রকম ভাজি করে খাওয়ার জন্য। আর এই তো আজকে কিন্তু আমি ভাজি করব না, ডিম দিয়ে ঝোল রান্না করব। আমার কাছে ছোট আলুটাই রান্না করলে বেশি ভালো লাগে, সেজন্য আজকে ডিম দিয়ে ছোট আলুটা রান্না করব। ছোট আলু ছিলতে কষ্ট হলেও খেতে কিন্তু মজা লাগে, সেজন্য কষ্ট হলেও একটু সময় নিয়ে সেগুলা ছিলে নেব। আলুগুলা ধুয়ে নিলাম আর এই তো ডিমও ধুয়ে নিচ্ছি, একসঙ্গে এখন গ্যাসের চুলায় উঠাই দিব। গ্যাসের চুলায় আলুটা সেদ্ধ দিলে বাড়ির যে কিছু কাজ আছে সেগুলোও সেরে নিতে পারবো। আর এই তো আলুটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ডিম আর আলু সেদ্ধ করে নিয়ে চলে আসলাম আমার সেই বাহিরের মাটির চুলার পাড়ে, কারণ মাটির চুলার রান্নাগুলা খেতে এমনিতে অনেক বেশি ভালো লাগে। ডিম আলুর ঝোল রান্না করার জন্য কাঁচা পাকা মরিচ নিয়েছি, রসুন, তারপরে হচ্ছে আদা, পেঁয়াজ, জিরা, শুকনা মরিচ, হলুদ, লবণ, এই তো কয়েক রকম মশলা দিয়েই রান্না করা হয়ে যাবে। সিদ্ধ করা আলুগুলো আমি ঝাঁকাতে ঢেলে নিচ্ছি নিচে পানিগুলো ঝরে যাওয়ার জন্য, আর আলুটাও ঠান্ডা হয়ে যাবে। আর আলুগুলো এখন ছিলে নেব। আমার মাটির চুলায় আমি রান্না করি, আর আশেপাশে মুরগিগুলা যে দেখতে পাচ্ছেন এই মুরগিগুলাও কিন্তু আমারই। মুরগি তারাও আসল তোর বাড়ি? আমার মেয়ে ছেলেকে বলতেছে মুরগিগুলা তাড়াতে, আর আমার ছেলে আনন্দে মুরগিগুলা তাড়াচ্ছিল। ওর গায়ে জামা নেই, সেই জন্য আসলে ওকে দেখানো যাচ্ছে না, এতটা গরম পড়ছে বাচ্চারা আসলে জামা কাপড় পরতেই চাচ্ছিল না। আর আমার ছেলের অনেকটা জেদ বেড়ে গেছে, ও যা বলতেছে আসলে তাই করতে হচ্ছে। আলুগুলা ছিলা হয়ে গেছে, এদিকে মশলাগুলা ব্লেন্ডার করে নেব। আজকে আর পাটায় মশলা করব না, কারণ অনেক দেরি হয়ে গেছে আলুগুলা ছিলতে ছিলতেই। আমি ব্লেন্ডারে একবারে সব কিছু দিয়ে এখন ব্লেন্ডার করে নেব। আমরা প্রতিদিনের মশলা প্রতিদিনই করি, মশলা করে কোনো সময় ফ্রিজে রাখি না। আসলে আমরা গ্রামের মানুষ, সব কিছু টাটকা খেতেই পছন্দ করি। আগে তো আমরা যেদিনকে যা মাছ আনতো সেদিনকে রান্না করে খেয়ে ফেলতাম। এখনকার গ্রামের মানুষগুলাও আগের মতো নেই, অনেকটাই পাল্টে গেছে। তারপরেও চেষ্টা করি আমরা যতটুকু পারি টাটকা খাবার জন্য। যে কোনো জিনিসই টাটকা রান্না করে খাবার মজাটা অন্যরকম, ফ্রিজে রাখলে কিন্তু সেই মজাটা আর পাওয়া যায় না। আপনাদের সাথে গল্প করতে করতে চুলার জালটা ধরিয়ে দিয়ে এক পাশে চাল উঠাই দিছি ভাত রান্না করার জন্য। আর এই তো এখন এই পাশে ডিমগুলা ভেজে নিচ্ছি, আলু আর ডিমটা রান্না করব। সরিষার তেল দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে হলুদ ও লবণ দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি। সরিষার তেলটা খাওয়া কিন্তু অনেক বেশি উপকার শরীরের জন্য, সেই জন্য আমরা সব রকম তরকারি সরিষার তেল দিয়ে রান্না করি। আরেকটা কো হারাও না। সরিষার তেলে পেঁয়াজটা ভেজে নিয়ে তার মধ্যে বেটে রাখা মশলাগুলা দিয়ে দেব। আমি আমার চুলার পাড়ে রান্না করতেছি, আর আশেপাশে কিন্তু আমার ছেলে মেয়েরা আছে। আমার ছোট ছেলেকে আমার মেয়ে দেখাশোনা করতেছে, আর আমি রান্না করতেছি। ডিম আর আলুর তরকারি বাচ্চাদের অনেক বেশি পছন্দ, আর বাচ্চাদের পছন্দের জন্যই আজকে এই রান্নাটা করা হচ্ছে। পেঁয়াজগুলা ভাজা হয়ে গেছে, তার মধ্যে বেটে রাখা মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম হলুদ গুঁড়া ও লবণ।
এখন সব রকম মশলাই একটু ভেজে নেব, তারপরে পানি দিয়ে কষিয়ে নেব মশলাগুলোকে। আমার প্রিয় ভাই বোনদেরকে রান্না করতে করতে আবারও বলতেছি, আমার যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর নতুন নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে অন করে রাখবেন। এতে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের মোবাইলে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, এখনও যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি, অবশ্যই ফলো করে আমার পাশেই থেকে যাবেন। কিছুক্ষণ ধরে ভালো করে মশলাগুলা কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছিলে রাখা আলুগুলা। কিছুক্ষণ ধরে আলুগুলাও কষিয়ে নেব। আলুগুলা কিন্তু একদমই ছোট ছোট, মোবাইলে একটু বড় দেখাচ্ছে। এরকম আলু ভেঙে রান্না করার চেয়ে এরকম গোটা গোটা রাখলে দেখতেও যেমন ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর বাচ্চারা খুবই আনন্দ সহকারে খায় ওরা। ওই পাশের মাটির হাঁড়ির ভাতটাও বলক উঠে গেছে, আমি সারাটা একটু উঠিয়ে দিলাম ফ্যানগুলা যেন উঠতে পারে, না হলে কিন্তু ফ্যানগুলা পড়ে আমার চুলাগুলা নষ্ট হয়ে যেত। আমার মাটির চুলার পার প্রতিদিনই নোংরা হয়, আবার আমাকে প্রতিদিনই লেপাপোছা করে পরিষ্কার করা লাগে। কারণ নোংরা থাকলে আমার একটুও ভালো লাগে না, আর পরিষ্কার থাকলে সেই জায়গায় রান্না করলে মনটাও অনেক বেশি ভালো লাগে। আপনাদের সাথে অনেক গল্প করলাম, আর তরকারিটাও বলক উঠে গেছে, তার মধ্যে ভেজে রাখা ডিমগুলাকে দিয়ে দিচ্ছি। অনেক আগের যুগে গ্রামের মানুষের কাছে এই ডিম আর আলুর তরকারিটাই ছিল অনেক বেশি স্পেশাল। আগের যুগে কারো কাছেই কিন্তু মোবাইল ছিল না, মেহমান আসলে হঠাৎ করে আসতো, কাউকে জানাতেও পারতো না। সেজন্য বাড়িতে যে মহিলারা হাঁস মুরগি পালতো সেগুলা জবাই করে রান্না করত, বা বাড়ির ডিম দিয়ে আলু দিয়ে এভাবে রান্না করত। সেটা কিন্তু অনেক বেশি স্পেশাল ছিল। তারপরেও সেই দিনগুলা কিন্তু অনেক বেশি ভালো ছিল। মেহমানরা আসতো, মেহমানদের বসিয়ে রেখে গল্প করতো আর রান্না করতো। আর এখনকার দিনগুলা কেমন জানি পাল্টে গেছে। এখনকার পরিবারে যে কয়জন মানুষ তার চেয়ে কিন্তু মোবাইলই বেশি, কারণ ছোট বড় সবার হাতে মোবাইল। এই মোবাইলের জন্যই কিন্তু বাচ্চারা অনেক বেশি নষ্ট হয়ে যাচ্ছে, লেখাপড়াতেও অনেক বেশি পিছিয়ে যাচ্ছে। বাচ্চাদের এমন একটা অবস্থা হয়ে গেছে, খেতে গেলেও মোবাইল চায়, ঘুমাতে গেলেও মোবাইল চায়। সেজন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করি বাচ্চাদেরকে বাহিরে খেলাধুলা করাতে। আর আমাদের গ্রামের বাচ্চারা কিন্তু বাহিরে খেলাধুলা করতেই বেশি পছন্দ করে, বাহিরেই সময়টা একটু বেশিই কাটায়। মোবাইলের জন্য বাচ্চাদের ব্রেনের সমস্যা হয়, তারপরে চোখের সমস্যা হয়। যতটা সম্ভব মোবাইলটা না দেওয়াই উচিত। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টের আশায় এই বোন বসে থাকে, আর আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কাছে ভীষণই ভালো লাগে। ছেলেকে খেতে দিতে দিতেই ভিডিওটি শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।